আপনি তো অর্ধ জাহানের খলিফা, আপনি তো আমিরুল মুমিনিন, আপনার গাড়ি কিভাবে আমরা আটা উঠে দেই? আমিরুল মুমিনিন কয় না, ওই কালকে আমাদের ময়দানে আবার যখন আবার গলায় যখন গামছা লাগানো হবে তখন তো তোমরা কেউ আর থাকবা না রে বাবা, তাড়াতাড়ি আমার ঘাড়ে এক বস্তাটা উঠে দাও। আমিরুল মুমিনিনের খাদেম আসলাম হাজির হয়ে গেল। ডাক ডেকে আসলাম, তাড়াতাড়ি তোল না বুঝতো নাও, নিয়ে আমার পিছনে পিছনে আসো। আমিরুল মুমিনিন যাইতেছে ওই অর্ধ জাহানের খলিফার কাঁধের মধ্যে আটার বস্তারে বাবা যাইতেছে। খাদেম আসলাম পিছনে পিছনে যায়, যাইতে যাইতে ওই বস্তি পর্যন্ত চলে গেল। ওই বস্তিতে যাওয়ার পর ডাক দেখায়, মা আপনি একটু ভিতরে যান। যখন মহিলাকে ভিতরে পাঠাইয়া দিয়া আমিরুল মুমিনিন নিজে খামির বানায় আর ডাক দেখে আসলাম তাড়াতাড়ি রুটি বানায়। ওই আমিরুল মুমিনিন খাবার বানায়, খামির বানায় আর ওই আসলাম রুটি বানাইয়া রুটিগুলা ভাজি করে দুজনে মিলে। এবার ভাজি করার পর বস্তু রান্না করার পর এবার ডাক দিছে, মা আমরা বের হয়ে যাই, আপনি বাচ্চাদেরকে একটু খাবার দেন। আর ডাক দেখে রে মা ওই দরজার মধ্যে এক বস্তা আটা রাখা আছে, মা এটা ঘরের মধ্যে নিয়ে নিন। আমিরুল মুমিনিন কিছু দূর যাওয়ার পরে দাঁড়াইলেন। আসলাম ডাক ডেকে, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আপনারা মদিনার মসজিদে ফজরের নামাজ পড়াবেন, এদিক দিয়া তো সুবে সাদেক হয়ে গেল, আপনি কেন এখানে দাঁড়াইছেন? আমিরুল মুমিনিন ডাক ডেকে আসলাম, আমি এখানে দাঁড়াইয়া দেখছি বাচ্চাগুলা কান্না করে, আবার এখানে দাঁড়াইয়া দেখি বাচ্চাগুলো হাসতেছে খানা খাইয়া, আমি মালিকের শুকরিয়া আদায় করি। এর যুবক ভাই, আমিরুল মুমিনিন তাড়াতাড়ি মদিনায় চলে গেলেন। মসজিদে নববীতে আযান হয়ে গেল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ফজরের ইমামতি করলেন রে বাবা। ইমামতি সালাম ফিরানোর পর ডাক ডাকে উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, কেউ নড়াচড়া করবেন না, কেউ যাবেন না, আজকে একটা কঠিন একটা বিচার হবে। আমিরুল মুমিনিনের জবানে এই খবরটা শোনার পরে সব সাহাবীরা কম্পন সৃষ্টি হয়ে গেল। আজ জানি কার বিচার করবে। আমিরুল মুমিনিন রাত্রে ঘুমায় না, কোন এলাকায় যায় জানি কার কোন অপরাধ দেখছে, আজ কঠিন বিচার হবে। আমিরুল মুমিনিন পুলিশ বাহিনীরে ডাক দিলেন, ডাক দেখ ও পুলিশ বাহিনী তাড়াতাড়ি যাও, ওই বস্তির মধ্যে একটা মহিলা আছে, 3টা বাচ্চা আছে, এদেরকে নিয়ে আসো। এরা যদি আসতে না চায় এদেরকে তুমি জোর কর। এবার পুলিশ যায় কয়, ও মহিলা তাড়াতাড়ি চলো, আমিরুল মুমিনিন তোমাকে ডাকছে। মহিলার কান্নার আওয়াজ, মহিলা কান্দে, হায়রে কালকে রাত্রে কোন যুবক জানি আসছিল, যায় মনে হয় আমার খবরটা আমিরুল মুমিনিনের বইলা দিছে। আমি যে বলছি আমিরুল মুমিনিনকে গলায় গামছা লাগাবো, এই খবরটা মনে যায় বলিয়া দিছে। কান্দে, আল্লাহর ডাক দেখ, আল্লাহ আপনি ছাড়া আমার বাঁচানোর আর কেউ নাই। এবার আমিরুল মুমিনিনের খবর পাইয়া মহিলা কাঁদতেছে আর যাইতেছে, বাচ্চাগুলো পিছনে পিছনে যায়। মহিলা কান্দে আর ওরে দয়ার মালিক আপনি ছাড়া আমাদেরকে বাঁচানোর কেউ নাই, আমাকে কে বাঁচাবে রে আল্লাহ? আমিরুল মুমিনিন তো কথার আগেই তরবারি চলে। আরে যুবক ভাই, মহিলা যাইতে যাইতে মসজিদে নববীর সামনে হাজির হয়ে গেছে। যায় তাকে দেখে গতকালকে যে যুবকটা ঘাড়ে করে আটার বস্তা নিয়ে গেল, ওই যুবকটা এই বিচারের চেয়ারে বসে আছে। মহিলার কলিজা একটা কামড়, আরে আল্লাহ এই কোমরে কি আমি এই কথা বললাম? আমিরুল মুমিনিন মা, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনি ভিতরে আসেন। সবাইকে বলে ভিতরে আসতে দাও। ভিতরে আসার পর আমিরুল মুমিনিন নিজের পাগড়িটা গলার মধ্যে লাগাইছে। গলার মধ্যে এইভাবে লাগাইয়া
একটা মাথা মহিলার হাতে দিলেন, দিয়ে পেরে মা, ও মা, আমি আপনাদের খোঁজ খবর নিতে পারি নাই, এই জন্য আপনার যত মন চায় আজকে আমাকে মদিনার অলিতে গলিতে ঘুরান, এই গামছা লাগিয়ে দিলাম, পাগড়ি লাগিয়ে দিলাম, এটা লাগে আপনি মদিনার অলিতে গলিতে আমাকে ঘুরান, তারপরও আমাকে কিয়ামতের ময়দানে গলায় গামছা লাগাইবেন না। এর যুবক ভাই, আমিরুল মুমিনিন, এর নবীর উম্মতের দল, এই কোরআন কি কেউ বন্ধ করতে পারবে? যারা না বলবে না, ইমানটা বড় দুর্বল রে বাবা, জোরে বলো পারবে? এই কোরআন বন্ধ করতে পারবে না, কারণ কোরআন আমার আল্লাহর হাতে রে বাবা। এই কোরআন শিক্ষা দেওয়া হয় কোথায়? জোরে কন। এই কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন তোমার বাড়ি কোথায়, বাড়ি কোথায়, বাড়ি কোথায়, কোরআন বলে দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। এই নয় মাহফুজের কোরআন কেউ বন্ধ করতে পারবে না, বরঞ্চ যারা কোরআন বন্ধ করতে আসবে ওদেরকে বন্ধ করে দিবেন কি? আর যারা বলো কে? এর নবীর উম্মত। এই কোরআনের জন্য মসজিদ মাদ্রাসা আলেম দেখলে একটা চুলকানি একদলের আছে না নাই? কথা কয় না? আছে না নাই? দেখবেন সব দোষ করে তারা, কিন্তু চাপায়া দেয় আমাদের ঘরে, হুজুরদের ঘরে। কথা কয় না? কথা কয় না? একদল তো চার দোকানে বসে বসে সারা দিন খালি ইমাম সাহেবের বদনাম, আছে না নাই? আমি এদের নাম দিছি চার দোকানের মুফতি সাহেব। কোন জায়গার মুফতি এরা? কথা কয় না? চাকরি বাকরি নাই, কাজ কাম নাই, চার দোকানে বৈশা বৈশা খালি হুজুরের বিরোধিতা। হুজুর যদি একটু জোরে হাঁটে, দেখ দেখ দাওয়াত মনে আজকে দুইটা পাইছে রে। আছে না নাই? এই উল্লাপাড়া আছে না নাই? আবার হুজুর যদি একটু আস্তে আস্তে হাঁটে তাও দোষ কয়, এখন আগের মতো দাওয়াতটাও তার পায় না। কথা কয় না? আর হুজুর যদি একটু মোটা হয়, ভাগ্য ভালো আমি তোমাদের এলাকার হুজুর না, ওই হুজুর কোন গুদামের চাল খেয়ে মনে হয়েছে। আছে না নাই? আর দেখবেন সব দোষ করে তারা, চাপায় দেয় আমাদের ঘরে। কাদের ঘরে? কথা কয় সব দোষ করে তারা। তারা জোরে কো কারা? এই জোরে কো। আমরা কি কোন নাম কইছি? আমরা জানি না কারা করে। যারা করে তারাই। কথা কয় না? দোষ যারা করে তারাই, ঠিক না? কথা কয় না? সব দোষ করে তারা। তারা আর চাপায় দেয় হুজুরের ঘরে। কথা কয় না? বাংলাদেশের প্রধানমন্ত্রী এই দেশটা উন্নয়ন করার জন্য যা চেষ্টা করতেছে, কম, আমি তো সারা বাংলাদেশ ঘুরি, বিশেষ করে আমাদের ওপারে পদ্মা সেতু সহকারে। আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সারা বাংলাদেশ ঘুরেছি, রাস্তাঘাট থেকে যে উন্নয়ন করার চেষ্টা করেছে, কিন্তু কিছু চোরের জন্য পারে নাই। কথা কয় না? আছে না নাই? ওরা দেখবেন রাস্তা খায়, কি খায়? রাস্তার ইট কি আমরা খাই? চুরি করে খারা, ওই যে চোর, ঠিক না? ওরা চুরি করে, বাসের চুরি করে, ওই রাস্তা খায়, ওরা কালভার্ট খায়, ওরা ব্রিজ খায়, ওরা স্কুল খায়, ওরা কলেজ খায়, ওরা রেশন খায়, ওরা বিজিবির চাল খায়, বিধবা ভাতা খায়, তারপরে গরিবের টয়লেট পর্যন্ত খায়। ঠিক না বলো? কিন্তু চাপায় দেয় আমাদের। আছে না নাই? আছে না নাই? ঘটনা বলছিলাম ওই দিনও, ওই যে এক বুড়ি দধি খেতে মন চাইছে। কি খেতে মন চাইছে? দধি চিনি? দধি চিনো? দই। দই। ও রে খোদা, দই। কি খেতে মন চাইছে? আমার এক ভাই কয় দই। আমি তো জানি না এলাকায় দই কয় না কি, আমি তো দধি। হ্যাঁ, দই খেতে মন চাইছে। এখন দই খেতে মন চাইছে মতো, এখন কিনতে পারে না টাকার জন্য। দই কিনতে টাকা লাগে না? অনেক কষ্ট করে করে টাকা জোগাড় করে এক টালি দই কিনছে। টালি কর না কি কর? 1 কোটি। 1 কোটি দই কিনছে। কিনার পরে এখন দই যখন ঘরে নিয়ে ঢুকতেছে, গাছের থেকে বানর 2টা ডেকে ফেলছে। কে ডেকে ফেলছে? বানর।
দেখার পরে বুড়ি যখন দই ঘরে রেখে গোসল করতে গেছে ঘাটলায়, বানর এদিক দিয়ে কি করছে, দইটা ইচ্ছা মতো খাইছে, ইচ্ছা মতো খাইছে। খাবার পরে এমন বানর যখন ঘর থেকে বের হয়ে যাবে, দেখে বুড়ির দুইটা ছাগল ঘুমাইতে আছে, ছাগলের থুতার মধ্যে দই লাগায় ভাগিয়া গেছে। কার থুতার মধ্যে লাগাইছে? ছাগলের থুতায় বানরে দই লাগায় গাছ উঠতে বয়ে গেছে। এমন দই খাইছে কে? কথা কয় না। লাগাইছে কার থুতায়? বুড়ি গোসল করে দই দিয়া ভাত খেয়ে দে, দই আর নাই, দই আর নাই। এমন কয় কি রে, দই কে খেলো, সর্বনাশ। অর্থে বাইরেই দে, ছাগলের থোতার মধ্যে কি লাগানো? দই লাগানো। তুই আবার দই খাইছো, লাড়ি একটা লইয়া মাই। কারে মারতেছে? খাইছে কে? মায়ের খায় কে? বাইর খায় ছাগলে, দই খাইছে কে? বানর গাছের আঘাত বয়ে বয়ে তামসা চাইতেছে আর হাসতেছে, কথা কয় না। আমাদের অবস্থা কি তাই না? ঠিক কি বলো? এর নবীর উম্মত। আবার একদল দেখবেন খালি আমাদেরকে নাকি জঙ্গিবাদী মৌলবাদী আছে না নাই? কেন একটু বলবো বলবো। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী। ঠিক আসতেছে সঙ্গীত কমুনা তাইলে যুবকটি কি কয় জোরে? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কুরআনের পক্ষে কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের পক্ষে গান লেখি তাই বলে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিহায়া নারীর ওই কেমন কথা, বোরকা দেখলে মাথা ব্যথা। ঠিক কি বলো? বিহায়া নারীর ওই কেমন কথা, বোরকা দেখলে মাথা ব্যথা। তোমরা না জানলো, মুরব্বীরা জানেন, এই দেশে এক বেশ্যা নারীর আবির্ভাব ঘটেছিল। তার নাম ছিল তসলিমা নাসরিন। ঠিক কিনা বলেন? সে বলেছিল আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব, পর্দা আমি করব না। এই কথাটা সরাসরি কোরআনের সাংঘর্ষিক। এই কথা বলার পরে এই দেশের উলামায়ে কেরাম এবং তাওহীদি জনতা রাস্তায় নেমে যখন নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে, যে তসলিমা পর্দার বিরুদ্ধে কথা বলেছে, ওই তসলিমা রাতে রাতে বোরকা পরে ইন্ডিয়া পালাইতে বাধ্য হয়েছে। তার মানে এই দেশে কোন নাস্তিকের জায়গা হবে হবে? এটা মুসলমানের দেশ, শাহজালালের দেশ। ঠিক কিনা বলেন? বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকা দেখলে মাথা ব্যথা। আবার পর্দার কথা যখন বলি, আবার পর্দার কথা যখন বলি, তখন হয়ে যায় ফতুয়াবাজি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কথা কয় না রে? আছে না? দাড়ি টুপি দেখলেই তালেবান। হ্যাঁ, দাড়ি কিনা আমার বাবার কাল্লা দাড়ি রাখছেন না? নবীর শূন্য। টুপি কার শূন্য? দাড়ি কার শূন্য? মুসলমান, তুমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, তোমার লুঙ্গি, জুব্বা, পাঞ্জাবি, টাই, কোট, প্যান্ট যা বলো সব খুললে ফেলাইব, কিন্তু এই দাড়িটা কবরে যাবে। ঠিক কিনা বলো? এটা দিয়ে কবরে যাবি। হ্যাঁ, রাসূলের সামনে দাড়ি নিয়ে দাঁড়ালে রাসূল দেখলেই চিনবে এটা আমার উম্মত। ঠিক কিনা বলো? কি মনে করে ওই হনুমান,
দাড়ি টুপি দেখলেই তালেবান, আবার সিংহের থেকেও বেশি ভয় পায়, আবার বাঘের থেকেও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি, ঠিক না? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? এরে নবীর উম্মতের দল, এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে কিসের সাথে? আর জোরে কও। এই কোরআনের সাথে যারা সম্পর্ক লাগায় দিবেন ওদেরকে দুনিয়া আখিরাতে দামি বানায় দিবেন কে? এর যুবক ভাই, এই কোরআনকে যদি প্রশ্ন করি, ও কোরআন তোমাকে আল্লাহ কোন মাসে নাজিল করেছে কোরআন জানায় দিবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলে আমার আল্লাহ আমাকে রমজান মাসে নাজিল করেছে। রমজান মাসকে যদি বলি ও রমজান মাস, অন্য মাসে একটা ফরজ পড়লে একটা ফরজের সওয়াব হয়, তোমার মধ্যে কেন একটা ফরজ পড়লে 70টা ফরজের সওয়াব হয়? রমজান মাস জানায় দিবে আমার কোনো দাম নাই, আমার কোনো যোগ্যতা নাই, আমার মধ্যে কোরআন নাজিল হওয়ার কারণে আমার আল্লাহ আমার দাম বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি প্রশ্ন করি, ও কোরআন তোমাকে আল্লাহ কোন রাত্রে নাজিল করেছে? বুঝলাম রমজান মাসে রাত্রটা কোনটা, আল্লাহর কোরআন জানায় দেয় ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি। আল্লাহু আকবার। এই কোরআন জানায় দেয় আমার আল্লাহ আমাকে লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করেছে। সুবহানাল্লাহ। যদি বলি লাইলাতুল কদরের রাত্রি, অন্য রাত্রি ইবাদত করলে এক রাত্রি সওয়াব হয়, তোমার মধ্যে ইবাদত করলে 1000 মাসের থেকে বেশি সওয়াব হয়। সুবহানাল্লাহ। কেন তোমার এত দাম? এই রাত্রি বলবে আমার কোনো দাম নাই, আমার কোনো যোগ্যতা নাই, আমার ভিতরে কোরআন নাজিল হওয়ার কারণে আমার আল্লাহ আমার দাম বাড়ায় দিল। এর যুবক ভাই, ওই 30 টাকা দামের একটা রেল, এই রেলটার মধ্যে বনি আদম চুমা খায়। যদি ডাকবে করে রেল তোর মধ্যে কেন আশরাফুল মাখলুকাত চুমা খায়? রেল বলবে আমার দাম নাই, আমার কোনো মূল্য নাই। কেন চুমু খায় জানোনি? আমি কোরআনের সাথে সম্পর্ক লাগানোর কারণে আমার দাম আমার আল্লাহ বাড়ায় দিছে। ওই 30 টাকা দামের জুসদানকে যদি প্রশ্ন করে, জুসদান তোর কেন এত সম্মান? কত দামি দামি কাপড় দিয়া জুব্বা বানাইলাম, কোনদিন তো চুমা খাইলাম না, তোর মধ্যে কেন বনি আদম চুমু খায়? এই জুজদার বলবে আমার কোনো দাম নাই, আমার কোনো সম্মান নাই, আমি কোরআনের সাথে সম্পর্ক লাগাইছি, এই জন্য আমার দাম আমার আল্লাহ বাড়ায় দিছে। এর যুবক ভাই ও বৃদ্ধা বাবাজি, পাও দুটো আগে ভাই, পাও ধরে বলে যাবো রে বাবা কোরআনের লগে সম্পর্ক লাগায় দাও। কোরআন এখনো পড়তে পারো না, কোরআন শিকার শুরু করে দাও। তোমার ঘরে কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের তেলাওয়াত চালু করে দাও। কোরআনের সাথে সম্পর্ক লাগাও, আল্লাহর বন্ধু বানাও। আর কোরআনের বিধান এই দেশে কায়েম করার জন্য আমাদের সকলের চেষ্টা থাকতে হবে, ঠিক কিনা বলে? এই জন্য কোরআনের সাথে সম্পর্ক লাগাই দাও। আর কোরআন, নিজের কোরআনকে বন্ধু বানাও রে বাবা। তুমি যখন কোরআনের সাথে সম্পর্ক লাগাই দিবা, তোমার দাম বাড়ায় দিবেন কে? জোরে বলো, জোরে বলো, কে 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 জোরে বলো। এরা যুবক ভাই, ওই কিয়ামতের ময়দানে যেদিন মাথার 1 বিঘার উপরে সূর্য আসবে, জমিনটা তামা হয়ে যাবে, জমিনটা হয়ে যাবে তামা। ওই মাথার 1 বিঘা উপরে সূর্য, কেউ কাউরে পরিচয় দিবে না রে বাবা। আমার আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা যাও ময়দানে মাহশরে যাও, যায় দেখো কোরআন প্রেমিক, কোরআন পড়নেওয়ালা, হাফেজ, আলেম এবং কোরআন পড়নেওয়ালাদের আব্বা আম্মা কোথায়? এদেরকে ধরে ধরে নিয়ে আসো, এদেরকে এনে আমার আরশের নিচে মতির মিম্বরে বসায় দাও। আর ফেরেশতারা দৌড়ে দৌড়ে
যাবে, তালাশ করে করে কোরআন পড়নেওয়ালাদের আব্বা আম্মাকে নিয়ে আসবে, এনে মতির মিম্বরে বসায় দিবে। এরে যুবক ভাই, নবী বলেন, আল্লাহ বলবেন এদের মাথার মধ্যে এক একটা মুকুট লাগায় দাও। ওই মুকুটের আলো কেমন হবে জানুনি? মায়ার নবী বলেন, এই সূর্যটা যদি একটা রুমের মধ্যে আটকানো হয়, আলো বাড়বে না কমবে? জোরে কও পারবে? বলে এই সূর্য থেকে কোটি কোটি গুণ আলো হবে। আমার আল্লাহ এবার হাফেজে কোরআনদেরকে ডাকবেন, আয় 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 আয়, এরে হাফেজে কোরআন আয় আয়। হাফেজে কোরআনকে নিয়ে আল্লাহ জান্নাতের 10টা টিকিট দিয়ে দিবে। সুবহানাল্লাহ বল। জান্নাতের 10টা টিকিট দিয়ে বলবে, 10টা টিকিট দিয়ে তোমার যাকে মন চায় তাকে জান্নাতে নিয়ে যাইবা। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলবেন, তুমি এক এক আয়াত তেলাওয়াত করো আর এক এক তালা অতিক্রম করতে থাকো। হাফেজে কোরআন জান্নাতের এক এক তালা অতিক্রম করবে, আর আমার আল্লাহ হাফেজে কোরআনকে 6666 তলা জান্নাত দান করে দিবে। এর নবীর উম্মত আলেমদেরকে আল্লাহ দেখবেন, আয় 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 আয়। আলেমদেরকে ডেকে আমার আল্লাহ বলবেন, তোমার যত মন চায় তত মানুষ নিয়ে তুমি জান্নাতে চলে যাও। এই জন্য যুবক ভাই, আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, কোরআনকে বন্ধু বানাইবা, কোরআনের বিধান অনুযায়ী চলবা। হে ঈমানদারেরা, তারপরে আমি আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয়? কার ভয়? কোন নেতারে ভয় করলে চলবে? কোন বিধর্মীরে ভয় করলে চলবে? কারে ভয় করা লাগবে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ জানে দে, 1 নম্বরে আমি আল্লাহকে ভয় কর। কার ভয়? এর নবীর উম্মত কেউ বলে আমি আল্লাহকে বড় ভয় করি, ভয় করি, কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? রোজা রাখে না, আছে না নাই? সুদ খায়, আছে না নাই? ঘুষ খায়, আছে না নাই? আমার আল্লাহ কয়, এই ভয় করলে চলবে না। সুদ বাদ দিয়ে আমি আল্লাহরে ভয় কর, নামাজ পড়ে আমি আল্লাহকে ভয় কর, রোজা রেখে আমি আল্লাহকে ভয় কর, ঘুষ বাদ দিয়ে আমি আল্লাহরে ভয় কর। ঠিক কিনা বলেন? পরের হক বাদ দিয়ে আমি আল্লাহরে ভয় কর। কাকে ভয় করতে হবে? সবাই বলে না কাকে? এ কেমন ভয়? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটু দেখেন না কেমন ভয়। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আমিরুল মুমিনিন যাইতেছে, দেখে পথের মধ্যে একটা ছাগলের পাল দেখা যায়, বকরির পাল দেখা যায়। আমিরুল মুমিনিন দেখে ওখানে একজন রাখাল আছে। কি আছে? জোরে কোন। এদিকে কান দেন না, এদিকে তাকান। কি আছে? জোরে কোন। এই রাখাল। আমিরুল মুমিনিন চিন্তা করলেন, রাখালের একটু পরীক্ষা করে দেখি ওর দিলে আল্লাহর ভয়টা কেমন। আমিরুল মুমিনিন বললেন, বাবা আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও, আমি তো পথিক মানুষ, মুসাফির মানুষ, আমি দুধ দহন করে খাবো, আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও। রাখাল ডাকতে না, এর মুসাফির, বকরি বিক্রি করা যাবে না, কারণ আমার মালিকের কি জবাব দিব। আমিরুল মুমিনিন ডাকতে রাখাল, তোমার মালিকের বলবা একটা বকরি বাঘে খেয়ে ফেলছে, বাঘে খেয়ে ফেলছে। কে খেয়ে ফেলছে? বাঘে। এবার ডাকাল ডাকতে কয়, এরে মুসাফির, আমার মালিকের আমি বলবো একটা বকরি বাঘে খেয়ে ফেলছে মুসাফির, কিন্তু আমার আল্লাহরে আমি কি জবাব দিব? এরে যুবক ভাই, এটা হলো ওমরের জমানার একজন রাখালের ঈমান। কার ঈমান? জোরে কোন। কথা কয় না, জোরে কোন। ওমরের জমানার একজন রাখালের মনে আমার আল্লাহর কেমন ভয়। আর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঘুরে ঘুরে খবর নেয়। অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিনিন রাতের বেলা ঘুমায় না, দিনের বেলা অল্প সময় ঘুমায়, আর মানুষের বাড়ি বাড়ি গিয়ে খবর নেয় কার কি অবস্থা, কার কি অবস্থা রে বাবা। একদিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাতের বেলা যাইতে যাইতে একটা বস্তি পর্যন্ত চলে গেলেন। ওখানে যাওয়ার পর দেখে একটা বস্তির মধ্যে আগুন দেখা যায়। কি দেখা যায়? আলো দেখা যায়। ব্যাপার কি? এখানে বস্তির মধ্যে আলো দেখা যায় কেন? আমিরুল মুমিনিন কাছে গেলেন, যায় দেখে একজন মহিলা হাড়ির মধ্যে পানি দিয়ে আগুন দিয়া জাল দিতেছে। ডাক দেখো, মা এত রাত আপনার ঘরে কেন আগুন? বলে, কে তুমি? এত রাত আমার খবর নেও। আমিরুল মুমিনিন কে, আমি মুসাফির, আমি মুসাফির। বলে, খবর নেওয়া লাগবে না, চলে যাও। বলে, কি হয়েছে আমাকে একটু বলেন। বলে, আমার 3টা সন্তান, আজকে কয়েকদিন পর্যন্ত আমার ঘরে কোনো খানা নাই। ওই আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ, আমার ঘরে আজ কতদিন খাবার নাই। সন্তানেরা না খেয়ে অসুস্থ হয়ে গেল রে বাবা। এবার আমি সন্তানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আমি কি করলাম, হাড়ির মধ্যে পানি দিয়ে আমি জাল দিতেছি, রান্না করতেছি। বাচ্চাদেরকে বলছি, মারে তোমরা ঘুমায়া যাও, খাবার হইলে তোমাদেরকে আমি খাবার দিব। বাচ্চারা ঘুমায় গেল। এখন আবার বাচ্চারা ঘুম থেকে উঠে খানা চায়, কিন্তু আমার ঘরে তো কোনো খানা নাই। আমি কোত্থেকে খাবার দিব রে যুবক? আমি কিয়ামতের ময়দানে আমাদের আমিরুল মুমিনিনকে গলায় গামছা লাগাইয়া আল্লাহর কাঠগড়ায় হাজির করব। কেন সে আমাদের খবর নিল না? এই কথা শোনার পর ওমরের শরীর থরথর করে কাঁপতে আরম্ভ করলো। আমিরুল মুমিনিন আস্তে আস্তে ঘর থেকে বাইর হয়ে চলে গেল। ওই হাঁটতে হাঁটতে ওই মদিনার খাদ্য গোডাউনের সামনে হাজির হয়ে গেল। এবার দরজায় যখন নক করছে, গোডাউনের যারা লেবার ছিল সব তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়া গেল। এত রাত্রে কেন আমিরুল মুমিনিন কেন আসলো গোডাউনে? এরে যুবক ভাই, আমিরুল মুমিনিন ডাকতে করে খাদে, তাড়াতাড়ি আমার ঘরের মধ্যে এক বস্তা আটা উঠে দাও। খাদেমেরা বলে, না না না, আপনি তো অর্ধজাহানের খলিফা, আপনি তো আমিরুল মুমিনিন, আপনার গাড়ি কিভাবে আমরা আটা উঠে দেই? আমিরুল মুমিনিন কয়, না, ওই কালকে আমাদের ময়দানে আবার যখন আবার গলায় যখন গামছা লাগানো হবে, তখন তো তোমরা কেউ আর থাকবা না রে বাবা। তাড়াতাড়ি আমার ঘরে এক বস্তা আটা উঠে দাও। আমিরুল মুমিনিনের খাদেম আসলাম হাজির হয়ে গেল। ডাক ডেকে, আসলাম, তাড়াতাড়ি তোল নাও, বুঝতো নাও, নিয়ে আমার পিছনে পিছনে আসো। আমিরুল মুমিনিন যাইতেছে, ওই অর্ধজাহানের খলিফার কাঁধের মধ্যে আটার বস্তা রে বাবা যাইতেছে। খাদেম আসলাম পিছনে পিছনে যায়। যাইতে যাইতে ওই বস্তি পর্যন্ত চলে গেল। ওই বস্তিতে যাওয়ার পর ডাক দেখে, মা আপনি একটু ভিতরে যান। যখন মহিলাকে ভিতরে পাঠাইয়া দিয়া আমিরুল মুমিনিন নিজে খামির বানাই, আর ডাক দেখে, আসলাম তাড়াতাড়ি রুটি বানাও। ওই আমিরুল মুমিনিন খাবার বানায়, খামির বানায়, আর ওই আসলাম রুটি বানাইয়া রুটিগুলা ভাজি করে দুজনে মিলে। এবার ভাজি করার পর, গোস্ত রান্না করার পর এবার ডাক দিছে, মা আমরা বের হয়ে যাই, আপনি বাচ্চাদেরকে একটু খাবার দেন। আর ডাক দেখে, মা ওই দরজার মধ্যে এক বস্তা আটা রাখা আছে, মা এটা ঘরের মধ্যে নিয়ে নিন। আমিরুল মুমিনিন কিছু দূর যাওয়ার পরে দাঁড়াইলেন। আসলাম ডাক দেখে, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আপনারা মদিনার মসজিদে ফজরের নামাজ পড়াবেন, এদিক দিয়ে তো সুবহে সাদেক হয়ে গেল, আপনি কেন এখানে দাঁড়াইছেন? আমিরুল মুমিনিন ডাক দেখে,
আসলাম, আমি এখানে দাঁড়াইয়া দেখছি বাচ্চাগুলা কান্না করে, আবার এখানে দাঁড়ায় দেখি বাচ্চাগুলো হাসতেছে খানা খাইয়া। আমি মালিকের শুকরিয়া আদায় করি। এরে যুবক ভাই, আমিরুল মুমিনিন তাড়াতাড়ি মদিনায় চলে গেলেন। মসজিদে নববীতে আযান হয়ে গেল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ফজরের ইমামতি করলেন রে বাবা। ইমামতি সালাম ফিরানোর পর ডাক ডাক উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, কেউ নড়াচড়া করবেন না, কেউ যাবেন না। আজকে একটা কঠিন একটা বিচার হবে। আমিরুল মুমিনিনের জবানে এই খবরটা শোনার পরে সব সাহাবীরা কম্পন সৃষ্টি হয়ে গেল। আজ জানি কার বিচার করবে। আমিরুল মুমিনিন রাত্রে ঘুমায় না, কোন এলাকায় যায় জানি কার কোন অপরাধ দেখছে, আজ কঠিন বিচার হবে। আমিরুল মুমিনিন পুলিশ বাহিনীরে ডাক দিলেন, ডাক দেখ ও পুলিশ বাহিনী, তাড়াতাড়ি যাও, ওই বস্তির মধ্যে একটা মহিলা আছে, 3টা বাচ্চা আছে, এদেরকে নিয়ে আসো। এরা যদি আসতে না চায় এদেরকে তুমি জোর কর। এবার পুলিশ যায় কয়, ও মহিলা তাড়াতাড়ি চলো, আমিরুল মুমিনিন তোমাকে ডাকছে। মহিলার কান্নার আওয়াজ, মহিলা কান্দে, হায়রে কালকে রাত্রে কোন যুবক জানি আসছিল, যায় মনে হয় আমার খবরটা আমিরুল মুমিনিনের বইলা দিছে। আমি যে বলছি আমিরুল মুমিনিনকে গলায় গামছা লাগাবো, এই খবরটা মনে যায় বলিয়া দিছে। কান্দে, আল্লাহ ডাক দেখ, আল্লাহ আপনি ছাড়া আমার বাঁচানোর আর কেউ নাই। এবার আমিরুল মুমিনিনের খবর পাইয়া মহিলা কাঁদতেছে আর যাইতেছে, বাচ্চাগুলো পিছনে পিছনে যায়। মহিলা কান্দে আর কয়, দয়ার মালিক আপনি ছাড়া আমাদেরকে বাঁচানোর কেউ নাই, আমাকে কে বাঁচাবে রে আল্লাহ। আমিরুল মুমিনিন তো কথার আগেই তরবারি চলে। আরে যুবক ভাই, মহিলা যাইতে যাইতে মসজিদে নববীর সামনে হাজির হয়ে গেছে। যায় তাকে দেখে গতকালকে যে যুবকটা ঘাড়ে করে আটার বস্তা নিয়ে গেল, ওই যুবকটা এই বিচারের চেয়ারে বসে আছে। মহিলার কলিজা একটা কামড়, আরে আল্লাহ এই উমর কি আমি এই কথা বললাম। আমিরুল মুমিনিন মা, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনি ভিতরে আসেন। সবাইকে বলে ভিতরে আসতে দাও। ভিতরে আসার পর আমিরুল মুমিনিন নিজের পাগড়িটা গলার মধ্যে লাগাইছে। গলার মধ্যে এইভাবে লাগাইয়া একটা মাথা মহিলার হাতে দিলেন, দিয়ে পেরে মা, ও মা, আমি আপনাদের খোঁজ খবর নিতে পারি নাই, এই জন্য আপনার যত মন চায় আজকে আমাকে মদিনার অলিতে গলিতে ঘুরান। এই গামছা লাগিয়ে দিলাম, পাগড়ি লাগিয়ে দিলাম, এটা লাগে আপনিও মদিনার অলিতে গলিতে আমাকে ঘুরান। তারপরও আমাকে কিয়ামতের ময়দানে গলায় গামছা লাগাইবেন না। এর যুবক ভাই, আমিরুল মুমিনিন মহিলার হাতের মধ্যে পাগড়িটা দিয়া কান্দে আর কয়, যত মন চায় ঘুরান, আমার কিয়ামতের দিন গলায় গামছা লাগাবেন না। এর যুবক ভাই, মহিলা কয়, না আমিরুল মুমিনিন আপনি কত কষ্ট করেছেন, আমাদেরকে মাফ করে দেন। মহিলাকে বিদায় কইরা আমিরুল মুমিনিনকে, আমি আর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবো না, কারণ আমি দায়িত্ব পালন করতে পারি না। একজন সাহাবী দয়াটা আমিরুল মুমিনিন আপনি দায়িত্ব পালন করবেন, আমরা সবাই আপনার সাথে আছি, তবে যেদিন আপনাকে অন্যায় করতে দেখবো ওই দিন আমি তরবারি নিয়ে আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাব। ওমর কয়, তোমাদের মতো লোক থাকলে দায়িত্ব পালন করা যায়। এরা যুবক ভাই, আর যদি ওমরের মতো শাসন থাকতো, কোরআনের শাসন থাকতো, দেশে এত দুর্নীতি এত সুদ ঘুষ থাকতো না, কথা কয় না, দেশে এত হাজারি খুন খারাপি থাকতো না। এই জন্য কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য কারা কারা রাজি, হাত দুটো উঠে আমার আল্লাহকে দেখে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো,
যেখানে, মাহফিল আছে যেখানে, গান বাজনা যেখানে, আর্জেন্টিনা যেখানে, ব্রাজিল যেখানে, নারায়ে তাকবীর। একটু পরে বলে খেলা শুরু হইব, তোরা বলে যাবি আবার, কি কয় যাইবা যাইবা না? কারণ তোমরা যে আর্জেন্টিনার পাগল, ব্রাজিলের পাগল, এটা এমন একটা দেশ যে আজান দিতে দেয় না। নাউজুবিল্লাহ বলো, নাউজুবিল্লাহ বলো। তুমি আর্জেন্টিনাকে ভালোবাসো, তোমার হাসন নসর আর্জেন্টিনা ওনাদের সাথে হবে, ঠিক কিনা বলো, ঠিক কিনা বলো? এই দেশে কোনো নাস্তিকের জায়গা হবে? কথা বলে না, কথা বলতে পারে না, জায়গা হবে? শোনো শোনো, এই দেশে কোরআনের বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করে কেউ টিকতে পারে? পারছে? পারছে? কেউ টিকতে পারে নাই। ফেরাউন পারছে, নমরুদ পারছে, হামান পারছে, কারুন পারছে, কেউ টিকতে পারছে? আর কেউ পারবে? এই দেশে প্রথমে এই যে কিছুদিন আগে আল্লাহ তাআলা তো বিচার করে, কিছুদিন আগে আমাদের দেশের এক মন্ত্রী, প্রধানমন্ত্রী তাকে বহিষ্কার করেছে। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। কথা বলে না, হইল টাকলা মুরাদ। কি মুরাদ? সে কি করছে? বিসমিল্লাহ রাখবো না, সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, রাষ্ট্র ধর্মে ইসলাম রাখবো না। কথা কয় না, বলছে কি বলে না? আল্লাহ তোরই রাখতাম না। কথা কয় না। এত দ্রুত কারো বিচার আল্লাহ করে না, ঠিক কি বলেন? প্রধানমন্ত্রী বহিষ্কার করলো, আল্লাহ কয় তোর বাংলাদেশের জায়গা নেই। কানাডা গেল, বন্ধ। কয় না। দুবাই গেল, বন্ধ। তারপরে চোরের মতো বাংলাদেশে ঢুকছে। কথা কয় না, কথা কয় না। ওরা নিয়ে আমি ওই সময় একটা সঙ্গীত লিখছিলাম, একটু বলবো নি সঙ্গীতটা? হ্যাঁ, জোরে কর, জোরে কর। আমার নিজের লেখা সঙ্গীত, সারা বিশ্বে এটা ভাইরাল হয়েছিল। যে সময় হে বলছিল, তারপর দিনে আমি সঙ্গীতটা লেখা ভালুকা এক মাহফিলে গাইছিলাম। আজকে একটু বলতে মন চায়, বলবো? জোরে ঠিক করতে পারবি তো? এই পর্দা কাপ্পনি ঠিক করলে আবার যাবে যুবকরা। কথা বলে সি 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 টাকলাজি, এসব তুমি বললা কি? ঘুষের জুতার বাড়ি এখন তোমার কপালে দেখি। এই সঙ্গীত গাওয়ার পরে রে, যেখানে গেছি গত বছর সব জায়গায় হুজুর এই সঙ্গীত গাইতে হবে। এই বছর শেরপুর গেলাম না 1 তারিখে, হুজুর গত বছর আমাকে একটা দাবি পূরণ করেন নাই যুবকরা। এবারও দাওয়াত দিতে পরে গেলাম, দাবি পূরণ করেন নাই। তো কি দাবি? ওই যে এটা শুনেই তো ইউটিউবরা দেখছে, আমার নাম সার্চ দিলে পড়বো 2-3টা বয়ানের পরেই। সি 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 টাকলাজি, এসব তুমি বললা কি? বুশের জুতার বাড়ি এখন তোমার কপালে দেখি। চি 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 টাকলাজি। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ লেখা হয়, এই দেশটি মুসলমানের অন্য কারো নয়। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ লেখা হয়, এই দেশটি মুসলমানের অন্য কারো নয়। তোমার মতো কত টাকলা ইতিপূর্বে দেখেছি। কথা কয় না? তোমার মতো কত টাকলা ইতিপূর্বে দেখেছি। চি 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 টাকলাজি, এসব তুমি করলা কি? বুশের জুতার বাড়ি এখন তোমার কপালে দেখি। চি 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 টাকলাজি। রাষ্ট্র ধর্ম ইসলাম নিয়ে কেন তোমার মাথা ব্যথা? ইসলাম ভালো না লাগিলে চলে যাও কলকাতা। কথা কয় না রে। আমার লেখা সঙ্গীত আমি নিজে লিখছি, নিজে সুরকার, নিজে গীতিকার, নিজেই গাইছি। মনছে তোমার মাথা ব্যথা কেন? রাষ্ট্র ধর্ম ইসলাম নিয়ে কেন তোমার মাথা ব্যথা? ইসলাম ভালো না লাগিলে চলে যাও কলকাতা। শাহজালালের দেশেতে তোমায় যেন না দেখি। এত আস্তে জোর কর। আম্মু শফির দেশেতে তোমায় যেন না দেখি। সাইদি সাহেবের দেশেতে তোমায় যেন না দেখি।
চি 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 তাকলাজি, এসব তুমি বললা কি? বুশের জুতার বাড়ি এখন তোমার কপালে দেখি। চি 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 তাকলাজি। ঠিক কি বলো? এই দেশে কোনো নাস্তিক থাকতে, দাড়িওয়ালা টুপিওয়ালারা এই দেশে থাকবে? রাত্র যত গভীর হয় সকাল তত কাছে, যত জুলুম বাড়বে মনে করবি ইসলাম তত কাছে। ঠিক না? আল্লাহ কবুল করুক, বলো আমিন। কোরআনের শাসন বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। কোরআনের শাসন বাস্তবায়নের জন্য এই দেশের প্রয়োজন বিদায় জীবন দিব, রক্ত দিব। কারা কারা তার হাত দিতে দেখা। কি ইসলামের পক্ষে আছো তো? থাকবা তো? কোন দিন পর্যন্ত? কথা কয় না। কোন দিন পর্যন্ত? মরণ পর্যন্ত কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আলেম ওলামার পক্ষে আমরা থাকবো। কারো রাঙ্গা চক্ষুকে আমরা ভয় পাই না। ওয়াদা করবা থাকবা তো? ইনশাআল্লাহ থাকবা তো? আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। রাত্র গভীর হয়ে গেছে, ঢাকাতে যেতে হবে। কোথায়? ঢাকা যাওয়া লাগবে। যাব আমি ঢাকা, রাস্তা নেই ফাঁকা, গাড়ি চলবে না ঝাঁকা নাকা, কথা কয় না। আর ঘুরবে না চাকা, কারণ কুয়াশা পড়তেছে আজকে ঝাঁকা নাকা। আমি আসার সময় আমার এই টাইমটুকু আসতে বহু সময় লেগে গেছে। ড্রাইভার একটা গাড়ি কি রাস্তার বাইরে? ও আমার খাদেন রাস্তার গ্যালাস দিয়ে বাইরে না কয়ে উপরেই আসে। আমি কি দেখছি রে খাইস, তোর আবার রাস্তার বাইরে বালাইস না। এই জন্য রাত্র গভীর হয়ে গেছে। সারা বাংলাদেশে প্রত্যেক দিনই প্রোগ্রাম করার আগে আপনাদের দোয়ার বরকতে, কিন্তু আমি এই সিরাজগঞ্জের প্রোগ্রাম আগে দিতাম না। আমি ভাবতাম সিরাজগঞ্জের মানুষজনই কেমন, আর বিশেষ করে যমুনার ব্যাপার আসলে আমার কাছে একটা কষ্ট লাগবে। তবে আমি প্রথমে গত বছর সিরাজগঞ্জে একটা মাহফিল করি বেলকুচি, আরেকটা মাহফিল করি এক চরের মধ্যে। এক হুজুর আমাকে খুব হাতে পায়ে ধরে নিয়ে আসছে। এই দুইটা মাহফিল করে দেখলাম সিরাজগঞ্জের মানুষের ইমান বড় তাজা। কথা বলল ইমান বড় কি? দেখলাম বারে ভাই ইমানই পাওয়ার বড় বেশি, যদিও যমুনার অপার, ইমান তো বড় মজবুত। কথা কয় না। তারপরে সিরাজগঞ্জে মাহফিল দেওয়া শুরু করলাম। এই বছর আপনাদের এখানেই কোথায় জানি আসছিলাম, যুগনিদাহ চরনইপুরে একটা মাহফিল করেছি। প্রথমে দেখি মানুষজন নাই, 100 বা 50-60 জন দিয়ে শুরু করলাম। পরে দেখি মাঠ পুরো ভরে গেল, না পাইলাম প্রমাণ। তারপরে এই পর্যন্ত আরো মোট তিনটা করা যাচ্ছে, 4টা, আরো সামনে মনে 2-3টা না 4টা ওরা আছে সিরাজগঞ্জে। আরো মাহফিল চাইছে অনেকেই, আজকেও ফোন করছে সিরাজগঞ্জ সদর থেকে, বলতে যে হুজুর আপনি যে মাহফিল করে এসেছেন ওই মাদ্রাসায়, সেই হুজুর না? আমি কি ফোন আইলে তো মাঝে মাঝে ভয় লাগে, কারা কথা কয় না। ওই জোর হ্যাঁ ফোন থেকে আপনি কে? আমি কিছু আপনি কে বলছেন? হুজুর আমি সিরাজগঞ্জ সদর থেকে বলছি, আমি আলামী সাহেবীকে চাচ্ছিলাম। আমি তো আলামী সাহেবী। তো এখন ভালো লাগলো, আজকে আপনারা সেই ভালোবাসার প্রমাণ দিয়েছেন। আমার শরীরে কুয়াশা পড়তেছে, আমি স্টেজে আছি ভিআইপি স্থানে, কিন্তু আপনাদের শরীরে যে কি পরিমাণ পড়তেছে, তারপরে একটা মানুষ যাচ্ছেন না। এটার প্রমাণ আপনারা ইসলামকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, আপনি আলেম ওলামাদেরকে ভালোবাসেন। ঠিক কিনা বলেন? এটার প্রমাণ হলো আপনি ইসলামকে ভালোবাসেন। ঠিক কিনা বলেন? আপনাদের ভালোবাসা আমি মুগ্ধ হয়েছি। ইনশাআল্লাহ সিরাজগঞ্জে যত প্রোগ্রাম চাবে সব দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো লাগছে আমার আলোচনা করে, কারণ মানুষ যদি একটু মাঠ থেকে ঠিকঠাক না কয়, বক্তার ওয়াজ করে কি লাগে না? মজা লাগে না? কি লাগে না? মজা। এই অনেক জায়গায় ওয়াজ করতে গেলে মনে মরা মানুষগুলো ওয়াজ করতে আসছি, ওরা চুপ করে বয়েছে। আমি কি আর হে ওয়াজ করি? কথা বলে না। আমার লাগে মাঝে মাঝে কথা বলা লাগে, ঠিক না? কিন্তু আজকে তো ওয়াজ আর আমার ওয়াজ হইল না রে, কারণ
সারা বাংলাদেশে আলোচনা করি, কোনোদিন কোনো জায়গা থেকে আলহামদুলিল্লাহ কোনো কেলেম আসে নাই। যতটুকু কথা কোরআন হাদিসে আছে বলার চেষ্টা করি, কথা কথা কয় না। এখন ঘুষের বিরুদ্ধে যদি আমি কথা বললে কারো গায়ে লাগে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আর বাংলাদেশটা এখন ঘুষের মানে কি হয়ে গেছে, আমি কি বলবো আপনাদেরকে? ঘুষের কি কোন ভাষা ব্যবহার করবো? ছয়লা হয়ে গেছে ঘুষ। আমার গাড়ি ধরলো, খালি আমার দেখলে মাঝে মাঝে সারে একবার, খালি এক ভাই তাও অনেক ইয়ে কইরা এই মানে টেবিলের তলে দিয়ে 100 টাকা দিয়া, আর এমন পরিচিত হয়ে গেছে বাংলাদেশে, ইউটিউবে দেখে এমন সাইবে হুজুর আসসালামু আলাইকুম, আর ধরে ধরো লাইট মেট মাইরা হ্যাঁ দে কি রে, আমি কি আমি আলামী সাইবি, ও হুজুর আচ্ছা আচ্ছা দোয়া করেন আসসালামু আলাইকুম। ও সারা কোনো জায়গায় কোনো কথা নাই, কথা কয় না। এখন এগুলোর বিরুদ্ধে বললে যে কারো গায়ে লাগে, আমার তো করার কিছু না। ঘুষের কথা বিরুদ্ধে কোরআনে নাই রে, ও আছে রে, নাই রে, আছে রে। আচ্ছা ইসলাম বিরোধী যারা করে, কোরআনের বিরুদ্ধে করে যারা করে, এগুলো কথা কোরআনে নাই রে, আছে। পর্দার বিরুদ্ধে যারা করে, এগুলো কথা কি কোরআনে নাই? তুই করতে কথা কইতা হুজুর খালি তো করতে গো কোরআন দিতে কোয়া লাগবো, কথা কয় না গা, কথা কয় না। কোথাতে বলা লাগবে? কোরআন থেকে বলা লাগবে। এখন যদি কেউ আমি কি করি, কথা কয় না। আল্লাহ হেফাজত করে বলে না, আমি আল্লাহ তুমি হেফাজত করে বলে না, আমি কোরআন থেকে কথা বললে কোরআনে সব কিছু আছে। যদি কারো গায়ে লাগে মনে করতে হবে সেটার মধ্যে জড়িত আছে, লাগবি। এটা কোনো কথা না, মরিচ খাইছি জ্বলবে না, হবে না, হবে না, জোরে কর। আচ্ছা একটা গজলের দাবি করছে, কোন গজল জানো? আচ্ছা কোরআনের একটা গজলই গাই না, সমাধান চলবে, জোরে কর না। এটা গাইতাম না, এটা চলবো না, আওয়াজ আসতেছে। আরেকটা গাই, আগের মতো শান্তি তোমার এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জমানা। জোরে ঠিক কষ্ট নাই। আমার যুবকের আমার দোস্ত সব মাহফিলে পুরা হেদিন দিয়ে এক মাহফিলে 20টা বসে যুবক হেডি দিয়ে হিন্দা উড়ে নিতেছে সব। আগের মতো শান্তি তোমার এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জমানা। জমানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জমানা ঠিকই আছে। চুলগুলা খাটো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, সানগেলার চোখে তার মনে হয় জমিদার, ওইদিকে গেলেও দু চোখ মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হারে পুরুষ মানুষ না। মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা, হায়াপা মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। আগের মতো শান্তি তোমার এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জমানা। জমানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জমানা ঠিকই আছে। লম্বা লম্বা আছে চুল, কানে আছে কানের দুল, হাতে দেয় সোনার চুড়ি, চিকন পিঠার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা আছে কাঁধে ঝুলানো, হেলে হেঁটে চলে আঁকা বাঁকা মনে হয় নায়িকা, কাছে গিয়ে দেখি হারে মাইয়া মানুষ না। এটা হলো আঙ্গপাড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো আঙ্গপাড়ার মিস্টার সোহেল রানা। দেখি না আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জমানা। আগের মতো ওয়াজ রে ভাই এখন করা যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জমানা। পাল্টাইলে কি লাভ হবে? কোরআনের আইন আসবে, পাল্টাইলে কি লাভ হবে? কোরআনের আইন আসবে। এই দেশে যদি 50 বছর পর স্বাধীনতা বিরোধীদের বিচার হয়, আমরা অপেক্ষা আছি 100 বছর পরে হলো কোরআন বিরোধী মাহফিল বিরোধীদের বিচার করে ছাড়ব। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। এখন কি আর কালেকশন তো হয়ে গেছে, আর লাগবে নাকি?
আর একটা গাইতাম আল্লাহু আকবার। এই শোনো, গজল তোমাদেরকে শোনাবো, টাকা দিয়ে আমাকে আবার দেখি গজল। হ্যাঁ গজল শুনবে কারা কারা? আচ্ছা হাত নামান, টাকা দিব কারা কারা? আল্লাহ কবুল করে বলেন আমিন। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কি বলো? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র হয়ে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? কি হবে ছাত্র হয়ে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দে ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দে ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম হয়ে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কত আসতে ঠিক জোরে কর। কি হবে আলেম হয়ে ইমাম হয়ে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারের ভরাই করে যদি সেই খোদার কোরআন পরে থাকে নদ্র করে? কাপনের কাপড় মাথায় বেঁধে, কাপনের কাপড় মাথায় বেঁধে ময়দানে আই ছুটে আয়, কাপনের কাপড় বেঁধে মাথায় ময়দানে আই ছুটে আয়। বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি লাভ বেঁচে থেকে? কি লাভ হবে? আল্লাহ হেফাজত করো, হেদায়েত দান করো, আমিন। জোরে বলো আমিন। আচ্ছা এই রুমালের কালেকশন আবার একবার করছেন, আবার করবেন? কমিটি কি আর করা যাবে? আর করলে মানুষের খারাপ করবে না? আচ্ছা দেখি আমার হাতে ওই যে অনেকে নাকি রাইখা দিছে। ও বুঝছি, এই এলাকার অনেকে প্রধান অতিথির হাতে টাকা দেয়, এটা অভ্যাস আছে। তারা টাকাগুলো দ্রুত নিয়ে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাহেব আলী কি খুঁজু মোনারা? হ্যাঁ কত টাকা? 800 টাকা। আল্লাহ কবুল করো। হ্যাঁ কারা কারা আমার হাতে টাকা দিবি? তাড়াতাড়ি নিয়ে, তাড়াতাড়ি। আল্লাহু আকবার। মহিলা ম্যান্ডেল থেকে 1000। আল্লাহু আকবার। জন্টু 500 টাকা। আল্লাহ কবুল করো, বলেন আমিন। কারা কারা দিবেন নিয়ে আসেন, যাবেন না, দোয়া এখন হয়ে যাবে, দোয়া না করে যাবেন না। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب يوم القيامة আয় আল্লাহ তাকে দেখে কত আলেম ওলামারা হাত উঠাইছে আয় আল্লাহ, কত মুরব্বীরা হাত উঠাইছে আয় আল্লাহ, কত কলিজার যুবকেরা হাত উঠাইছে আল্লাহ। আয় আল্লাহ পর্দারে কত মা বোনেরা হাত তুলছে আয় আল্লাহ। যারা কেন আপনার কাছে অতি ভালো লাগে, পছন্দ আল্লাহ তার উসিলা করে আমাদের হাত কেনা কবুল করে নেন আয় আল্লাহ। তাকে দেখে এই ময়দানে কত এতিম সন্তানের হাত উঠে, তার জানি মা নাই বাবাও নাই আয় আল্লাহ। ওই মাহারা সন্তান মায়ের কথা মনে পড়ে আল্লাহ চোখের পানি ছেড়ে দিছে আল্লাহ। আয় আল্লাহ
আয় আল্লাহ বাবার কথা মনে পড়ে চোখের পানি ছেড়ে দিছে রে আল্লাহ। ওই মা বাবার কবর গুলা জান্নাতের বাগান বানায় দে। আয় আল্লাহ আমরা যে হাত উঠাইছি, আয় আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে আপনার সেই দরবার হাত উঠাইছি। রাত্র প্রায় 12টা বেজে গেছে আল্লাহ। এই গভীর রাত কোন মানুষ লড়ে নাই রে আল্লাহ। এরা খাবারের জন্য আসে নাই, টাকার জন্য আসে নাই রে আল্লাহ। এরা আপনার কোরআনের বড় আসে, এরা কোরআনের বড় পাগল। আয় আল্লাহ প্রত্যেকের জীবনের সব গুনাহ মাফ করে দে। আয় আল্লাহ এই মাহফিল আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এই মাহফিলে যারা অর্থ দিয়া শ্রম দিয়া সহযোগিতা করলো রে আল্লাহ, আয় আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের প্রধান অতিথি এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব সহ আল্লাহ প্রশাসনের ভাইরা যারা সহযোগিতা করলো আল্লাহ, এই মাহফিল কমিটি সবাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ এই মাহফিল কিয়ামতের দিন আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দিন আল্লাহ। আয় আল্লাহ কত মা বোনেরও হাত উঠাইছে, মা বোনেরা কান্দে রে আল্লাহ, তাদের দোয়াগুলো আপনি কবুল করিয়ে নেন। আয় আল্লাহ কোরআন বিরোধীদেরকে হেদায়েত দান করে দেন রে আল্লাহ। কত আলেম ওলামারা নির্দোষ জেলখানায় আছে, এদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আলেম ওলামাদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আমাদের সকলের জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দেন। এলাকায় যত কবরবাসী আছে সমস্ত কবরবাসীদের কবর আযাব মাফ করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি যাদের মা বাবা জীবিত আছে আল্লাহ প্রত্যেকের মা বাবার হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ সারা দুনিয়ায় হক কথা বলার তৌফিক দান করে দেন। স্বাস্থ্য কণ্ঠ আরো ভালো বানিয়ে দেন। আয় আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ যে ঘরে খানা খাইলাম কত কষ্ট তারা করলো, আয় আল্লাহ এদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ গত কয়েকদিন আগে মাহফিলে আসছিলাম, অনেক ভাই এখান থেকে যে দেয়া করছে কবুল করে নেন। আয় আল্লাহ স্টেজে অনেক মুরব্বীরা আছে আল্লাহ, আয় আল্লাহ প্যান্ডেলে মিষ্টিতে যারা আছে সবাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমরা তো আপনার এতিম নবীর এতিম উম্মত, আমাদের জন্য কি একটু খুব মায়া লাগে না? আয় আল্লাহ আমরা নবীকেও দেখি নাই, সাহাবায়ে কেরামদেরকেও দেখি নাই। আল্লাহ তো গভীর রাত আপনার কাছে হাত তুলেছি, আপনি যদি ফিরে দেন আমরা কার কাছে যাবো রে আল্লাহ? আয় আল্লাহ তোরা তুমি এদেরকে কি দিয়া বিদায় দিব? একটা বান্দা বান্দির আপনি খালি ফিরে দিয়ে না, আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নাই রে আল্লাহ। আমি মুসাফির মানুষ, দোয়া করতেছি আপনি কবুল করে নেন। জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজায় রইলাম ফুরিয়া। আপনি যদি মনে করে আসরে মাতার মাগার গলে পড়বে জমিনে। আল্লাহ তওবা করেছি আর তো গুনাহ করব না।
মাফ করে দেন ও গো আল্লাহ রব্বানা। আল্লাহ তাকে দেখে কত মানুষ কান্দে, চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহ আল্লাহ এই দেশ কোরআনের দেশ বানায় দে, আল্লাহ ইসলামের বিচার দান করে দে, আল্লাহ কোরআনে আইন চালু করে দে। আল্লাহ যে জীবনে কোরআনে আইন চায় না, আল্লাহ যে শাহাদাতের তামান্না করে না, ওটা মুনাফিক হয়ে বললো না কি হয়ে বললো রাসূল জানে না। আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু দিয়ে আল্লাহ। আল্লাহ নবীজির রওজা জিয়ারতের তৌফিক দান করে দেন। আল্লাহ মাইকের সাউন্ডটা খুব ভালো ছিল। আল্লাহ এই মাইকোলারের ব্যবসার মধ্যে বরকত বাড়িয়ে দেন। আল্লাহ আমার ভাই মাওলানা আবুল কালাম আশরাফি সাহেব সারা দেশে বয়ান করে, বিদেশে ইন্ডিয়াতে বয়ান করে। আল্লাহ সারা দেশের জন্য বাইরে কবুল করে নেন। আল্লাহ আর যারা আমাকে দাওয়াত দিচ্ছে তাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে আমাদেরকে সাহাবায়ে কেরামের জিন্দেগি বানানোর তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Ya Allah,